তো হে গাইস, স্বপ্নদের সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি। তো গাইস তোমাদেরকেও বলি, তো আজকে একটা প্র্যাঙ্ক করবো স্বপ্নদের সাথে। চলো দেখা যাক। সোমনাথকে বলবো কি যে আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে, যে আমার গার্লফ্রেন্ডকে কেন ম্যাচ করে, যে আমার গার্লফ্রেন্ড ফোন করে বলছে আমাকে। তো গাইস এরকম একটা ভিডিও করবো সোমনাথের সাথে। দেখা যাক সোমনাথ কি রিয়াকশন দেয়। আবার গান বাজছে এখানে। তো চলো গাইস, সোমনাথকে ফোন করা যাক আর বলা যাক আমার গার্লফ্রেন্ডকে তুই ম্যাচ করেছিস কেন। এটা আশা করিনি। তো ওর রিয়াকশনটা খালি দেখবো আমি, যে কেমন দেয়। চলো গাইস, তো সোমনাথকে ফোন করা যাক। তোমরাও শোনো, অডিয়েন্সরাও শুনবে, আমিও শুনবো। হ্যালো বল। ভাই, সোমনাথ কোথায় আছিস? এই তো রাস্তা বানে আসলাম। কেন, তুই কোথায়? আমি তো ঘরে আছি রে, কিন্তু একটা কথা শুনলাম তোর নামে। কি কথা? তুই নাকি আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করে রিলেশনে যেতে বলছিস। বলিস তুই কি রে? জানিস না যে আমি ওর সাথে রিলেশনে আছি? লেওড়া বলিনি সত্যি? আরে হ্যাঁ রে, ও আমায় মেসেজ করে ফোন করে বলছে যে তুই নাকি ওকে রিলেশনে আসতে বলছিস, আরে এরকম এরকম কথা বলছিস। আরে আরে শোন, তোর বাড়ি কি থেকে আমার প্রতি জানতে একটু পারবে না। বিশ্বাস নেই? হ্যাঁ, তোর কি আমার প্রতি একটু বিশ্বাস নেই? আমি তোর গার্লফ্রেন্ড ওরকম বলতে পারবো বল? তোকে আমি ভাইয়ের চোখে দেখি, তোর গার্লফ্রেন্ডকে বোনের চোখে দেখি, আর আমি ওরকম মেসেজ করতে পারবো? না, আমাকে বলছে কি যে যে সোমনাথ দা আমাকে মেসেজ করে বলছে রিলেশনে আসো আমার সাথে, আজ কিছু জানতে পারবে না। আর তোমাকে আমার পছন্দ, অনেক দিন ধরে তোমাকে প্রথম থেকে লাইক করতে পারি, এরকম নাকি তুই ওকে বলেছিস। আরে না না না, সত্যি বলছি, মায়েরই মা কালী দিবি বলছি ভাই। সত্যি কোনো তোর গার্লফ্রেন্ডকে আজ পর্যন্ত ওরকম চোখে আমি কোনদিনও দেখিনি, সত্যি না, বলছি। আমি তোর থেকে কোনোদিনের আশা করতেই পারিনি, জানিস তো। আরে তোর একটু বিশ্বাস নেই মানে আমার প্রতি, যে আমি তোকে এরকম করতে পারবো না তোর গার্লফ্রেন্ডকে? হ্যাঁ ভাই, আমি কোনোদিনও তোর প্রতি বিশ্বাস করতে পারিনি গো, এরকম যে তুই করবি আমি কোনোদিনও ভাবতেই পারিনি গো। আর তোর একটু বিশ্বাস নেই লেওড়া, এরকম করতে পারবো? তোর যখনই তোর গার্লফ্রেন্ড আমার সাথে ফোনে কথা বলতো, তোর ফোন থেকে তো কথা বলতাম, বোন বলে তো আগে কথাটা শুরুয়াত করতাম না, আদার্স হ্যাঁ, তো কিছু বলতাম না, সত্যি। আর তাহলে? তোকে আমি জানিস তো সব কথা খুলে বলি যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি হ্যাঁ, হলো সে তো না কি। অবশ্যই। তোর তাহলে একটু ও বিশ্বাস আমার নেই? এরকম এরকম বলছে যে সোমনাথ দা আমাকে মেসেজ করছে, সোমনাথ দা বলছে রিলেশনে আসতে। না না, তোর একটু বিশ্বাস নেই যে আমি তোর গার্লফ্রেন্ডকে এরকম করতে পারবো বল? হ্যাঁ, একটু বিশ্বাস নেই তোর? হ্যাঁ, বিশ্বাস তো আছে, তাহলে কি বলতো। আর কি? আমার মিথ্যে মিথ্যে বললো নাকি? কি জানি আমি, দেখ ভাই, আমি সত্যি বলছি, মা কালী দিবি বলছি, আমি তোর গার্লফ্রেন্ডকে ওরকম চোখে কোনদিনও দেখিনি। তুই নালে আমার অ্যাকাউন্ট খুলে দেখ, আমি দেখ তোর তোর ফোনে আছে তো আমার অ্যাকাউন্ট। তুই খুলে দেখ, দেখ তোর গার্লফ্রেন্ডকে যদি একটা ফ্রেন্ডে আছে কি সেইটা দেখবি তুই। মেসেজ তো দূরের কথা। তুই নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস, আরে আবার আরে পার্সোনাল মেসেজ করছিস। আরে আরে তোর গার্লফ্রেন্ডের নাম্বার আমাকে কবে দিলি তুই? যে তোর গার্লফ্রেন্ডকে মেসেজ করবো, আমি পাবো কোথায়? যদি পেয়ে থাকি তাহলে আমি ওকে মেসেজ করতে যাবো কেন? যেহেতু ফোন করে তো আমি ওকে বোন বলে তারপরে তো ফোনে কথা বলি। হ্যাঁ, সে তো ঠিকই ভাই, আর এটা তোর কথা একটু বলতে খারাপ ভাববি না তো। আরে মা, তোর একটু বিশ্বাস নেই লেওড়া, তুই আমাকে এইভাবে বলছিস? হ্যাঁ, তোর একটু বিশ্বাস নেই আমার প্রতি যে এরকম করতে পারি না ভাই? আরে না না আরে ভাই, তুই সত্যি বাল করে একটা কথা ছাড় বলছি, এসব, তুই শোন আগে না। বল, আমার সত্যি বলছি, আমি তোর গার্লফ্রেন্ডে কোনদিন এরকম ভাবে দেখিনি। আরে হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি, আরে কিন্তু আমি একটা কথা বলছি, শোন না, খারাপ ভাববি না তো। না না বল, শুনি, তোর কথায় কোনদিনও খারাপ ভেবেছি নাকি? তাতে দেখ, তুই আমার সাথে সম্পর্ক রাখিস আর না রাখিস, তাতে আমার কোনো দুঃখ নেই। কি বলতো, তোকে আমি আজীবন বিশ্বাস করে গেছি, এখনো বিশ্বাস করি। কিন্তু হুম, একটা কথা বলছি, রাগ করিস না ভাই। বল। এটা একটা প্র্যাঙ্ক হচ্ছিল আর কি, আরে বেকার ছোট বুঝেছিস? ছেলে, বাল, আমার এটা একটা জান প্র্যাঙ্ক বেরিয়ে হচ্ছিল। গেছিল, বাল রে, আমার জান বেরিয়ে গেছিল, এরকম ভাবে কেউ প্র্যাঙ্ক করে লেওড়া? হ্যাঁ, আরে তোর ভাই, জাস্ট কোনো ভিডিও শুট করবো বলে ভেবেছিলাম না, তাই তোর সাথে একটা প্র্যাঙ্ক করে নিলাম। দূর খারাপ দূর ভাবিস দিয়ে না ভাই, লেওড়া, ভাই রাস্তা মানে ভাই, তুই আমাকে আমি পেলি বাইরে এরকম যাচ্ছি ভিডিও বানানোর তারা। জন্য? তুই আমাকে পেলি এরকম ভিডিও বানানোর জন্য? হ্যাঁ, এরকম কেউ করে বেকার ছেলে? আরে ভাই, কাকে করবো আমার ভেবে সত্যি পাচ্ছিলাম না, বলছি, তাই তোকে ফোনটা ধরিয়ে এরকম প্রাঙ্ক ভিডিও করছি। আর অডিয়েন্সদের দেখাতে হবে না যে আমার বন্ধু আমার প্রতি কতটা লয়াল আছে। আমার গার্লফ্রেন্ডকে দু চোখ ভরে কোনোদিনও এই করতে পারে না। আরে সত্যি বলছি, আমার মাথা হ্যাং করে দিয়েছিল, এরকম ভাবে কোনদিনও তোর গার্লফ্রেন্ডকে কোনদিনও মেসেজ তো দূরের কথা, ফ্রেন্ডেই রাখিনি আমি এরকম বললে। আমার সত্যি এমন খারাপ, এতটা খারাপ লাগলো? হ্যাঁ, আমি জানি তো। ঠিক আছে, তারা আমি রাস্তা মানে যাচ্ছি, খারাপ ভাবিস না ভাই, ঠিক আছে? তুই আয় বোকা চোদা, সামনে আগে আয়। ঠিক আছে, রাখলাম, যাচ্ছি দাদা। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তো হে গাইস, তো সোমনাথ আসছে। আর সোমনাথ এসে জানি না কি করবে আমায়, হয়তো মেরেও ফেলতে পারে, হয়তো আজকে বাঁচিয়েও রাখতে পারে, না মেরেও ফেলতে পারে। ওর মাথা পুরো মানে ইয়ে হয়ে গেছে। আসলে ওকে এরকম কোনোদিন তো প্র্যাঙ্ক করিনি ওর সাথে, আর আজকে হঠাৎ করে ফেলেছি। আর এত আমার বিশ্বাস ও কোনোদিনও করবে না, কিন্তু তাও একটা প্র্যাঙ্ক করার জন্য কোনো ভিডিও পাচ্ছিলাম না। তো গাইস, ও আসছে, চলো তোমাদেরকে দেখাই। ও হাঁটতে হাঁটতে আসছে, এখন ফোন ঘাটতে ঘাটতে পড়ে এলো মালটা। আর পড়তে গেছিল মালটা, বলে যাচ্ছি পড়ে থেকে। গাইস আসছে হাঁটতে হাঁটতে, এই দেখো ভাই, কেমন আছিস? দা বাড়া হল, এরকম প্র্যাঙ্ক করতে পারলি লেবড়া তুই?
আরে ভাই ভিডিও করার কিছু পাচ্ছিলাম না। তারপরে আমাকে লাস্টে পেতে হবে। কি করবো, তোর একটা লয়ালিটি টেনশন নিলাম যে আমার গার্লফ্রেন্ডের প্রতি তোর কোনো ফিলিংস আছে কি নেই, যেহেতু আমার আইডি তোর না, কাছে আছে। তোর একটা মাথায় বলে তো আছে যে আমি করতে পারবো না। তুই জানিস আমার অ্যাকাউন্ট তোর কাছে আছে, তুই দেখতে তো পারবি তোর গার্লফ্রেন্ডকে যদি মেসেজ করে থাকি আমি। হ্যাঁ তাও একটা করে দেখলাম আমি যে তোর মনে কিছু আছে কি নেই। না যেহেতু আমার আইডি তোর কাছে আছে, হয়তো কথা বলতে পারিস বা পার্সোনাল, তুই তো কথা বলেই জানিস, তো তোকে তো চেনে আমি, তাই একটা টেস্ট নিলাম তোর। আরে লেবড়া, তোর গার্লফ্রেন্ডকে আমি আমার ফোনে বিশ্বাস- পর্যন্ত নিয়ে নিখো, তাহলে তুই ভাবলি কি করে তোর গার্লফ্রেন্ডকে মেসেজ করবি? আরে ভাই প্র্যাঙ্ক করতে করতে একটা হঠাৎ মনে পড়ে গেল, যাই একটা সঙ্গে সাথে প্র্যাঙ্ক করি, কিছু করার নেই গো। তা বলে এরকম প্র্যাঙ্ক করতে হবে? করলাম। সত্যি সত্যি বলছি, এত খেতে বসে তাড়াতাড়ি করে উঠে আসলাম। তো guys, ওর মাথা চুদে গেছে, পুরোর মাথা চুদে গেছে এরকম তো প্ল্যান। guys, তোমরাই বলে এরকম প্র্যাঙ্ক কেউ করে? আরে করতে হয় এরকম, লজিক থাকে তো, বা এইভাবে কেউ প্র্যাঙ্ক করে? তোমরাও করো। Serious সত্যি বলছি, ভাত খেতে উঠে ফোন করলো, ফোনটাকে তাড়াতাড়ি ভাত খেয়ে কল ব্যাক করলাম, তারপরে ফোন করে এরকম বলছি, আমার পুরো মাথা হ্যাং হয়ে গেছে। আমি বলছি লে লাউডা, ওর কাছে আমার অ্যাকাউন্ট আছে, তো তার সত্ত্বেও এরকম বলে কি বলে? তারপরে আবার পড়তে গেলাম, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, এখন মাথা শুধু এটাই ঘুরছে। আমি মেসেজ করলাম কখন, ওকে মেসেজ করলাম কখন। না গাইস এরকম একটু মজা হয়, আর তোমরা তোমার বন্ধুদের সাথে করতে থাকো, আর এরকম মজা করতে থাকো, আর কমেডির ভিডিও ছাড়তে থাকো। আর আমাদেরকে কি বলতো, আমরা সিরিয়াস ভাবে কিছু করিনি, ও জানে না, ও জানে, হঠাৎ এরকম মনে পড়লো, হঠাৎ এরকম করে ফেলেছি। তাহলে একটা লজিক থাকে। তার লজিকে আমি মেরেছে, আমি মজা পেয়েছি, ও মজা না পা। চলো গাইস, আবার তো এইটুকু, তো পরে দেখা হবে নেক্সট ব্লগে।